এখন যেহেতু দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর সময় সোশ্যাল মিডিয়ায় একটাই জিনিস যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে খড়গপুরে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে। তো সেই প্যান্ডেলগুলো দেখার জন্য আমরা চলে এসেছিলাম আজকে খড়গপুর শহরে। এটা হচ্ছে রেল স্টেশনের একেবারেই সামনে বাবু লাইন। তো বাবু লাইনের প্যান্ডেলটা দেখার জন্য আমরা চলে এসেছিলাম। বাবু লাইনের প্যান্ডেলটা জাস্ট ওয়াও, অসাধারণ করেছে। আর লাইট দিয়ে এত সুন্দর লাইটিংটা ছিল যে প্যান্ডেলটাকে একেবারে দারুণ লেগেছে। খুব একটা এতটা ভিড় ছিল না, আমরা যেহেতু তাড়াতাড়ি গেছিলাম, না হলে লাইন করেই ঠাকুর দেখতে হয়। আজকে যেহেতু এতটা ভিড় নেই, তাই জন্য একটু ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এই প্যান্ডেলটি আমার সত্যিই কিন্তু অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। লাইটগুলো এত সুন্দর, এতটা পরিমাণে যে খুবই ভালো ছিল যে কোনো বলার নেই। এই থিমটা কিসের করেছে সেটা কিন্তু বলতে পারলাম না। আর ভিতরের মণ্ডপটি দেখো, মাকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। ভিতরে কিন্তু জ্যাম হয়ে যাওয়ার জন্য আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, আমরা বেরিয়ে পড়ি। তোমরা কারা কারা এই প্যান্ডেলটি দেখেছো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। এরপরে আমরা গেছিলাম তার ঠিকই পরে, একটু পরেই সংঘশ্রী। তো সংঘশ্রীটা আমাদের একেবারেই বাড়ির সামনে, তাই জন্য সংঘশ্রী দেখবো না এমন কোনো। এখানের থিমটা হয়েছে পুরো গাছ দিয়ে। আমাদের সব গাছ লাগাও প্রাণ বাঁচাও, এটা তো সবাই জানে, কিন্তু এখন সব গাছপালা এতটাই কেটে মানুষ উচ্ছিন্ন করে দিচ্ছে যে কী বলার আছে। তাই জন্য সবাইকে গাছ লাগানোর জন্য সচেতন করার জন্য বন দপ্তর থেকে এখানে 60,000 গাছ দেওয়া হয়েছে এখানে গাছ লাগানোর জন্য। আর এই প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে। এখানে 60,000 গাছ আছে। আর দেখো দেখো পুরো প্যান্ডেলটি গাছ দিয়ে ঘেরা আছে। আর এতটা সুন্দর লেগেছে যে গাছ লাগাই, তাই জন্য সবাইকে বলা হচ্ছে গাছ লাগাও। গাছ লাগালে গাছ আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর আমার এই প্যান্ডেলটি কারা কারা দেখেছো একটু কমেন্ট করে জানাবে। গাছপালা গ্রামের দিকে দেখা যায়, কিন্তু আমাদের টাউনের দিকে খুব একটা গাছপালা দেখা যায় না। তাই জন্য এত গাছপালা দেখে আমার মনটা খুবই আনন্দ হয়ে গেল। আর এতটা সুন্দর লেগেছে, মনে হচ্ছে যেন একটা বনভূমির মধ্যেই আছি। আর এখানে আমাদের বনদেবীও মনে হচ্ছে গাছের মধ্যে লতা পাতা ঘিরে আমাদের বনদেবী বসে আছে। তো এখানে একটু ইউনিকভাবে প্রতিমাটা করেছে, বনের মধ্যে মা বসে আছে, তাই জন্য দারুণ লেগেছে। তো এরপরে নেক্সট প্যান্ডেলে আমরা চলে গেছিলাম, এটা ছিল অভিযাত্রী। আর এটাই আমাদের ছিল লাস্ট প্যান্ডেল, কিন্তু এর থেকে বেশি যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো অভিযাত্রীর প্যান্ডেলটা দেখো, বাইরে থেকে মনে হচ্ছে যেন একটা রাজবাড়ি, কিন্তু ভিতরে ঢুকে যেতে এই যে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। আর ভিতরের জাস্ট ওয়াও, ভিতরেরটা দেখে তো একবারে অবাক। আর এইখানে এতটা পরিমাণে ভিড় যে কি বলবো, কোনো একটা সেলফি তোলা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। কারুকার্য এতটা শৌখিনের কারুকার্য যে তোমাদের কি বলবো, যারা যারা তোমরা কাছ থেকে দেখেছো তোমরা তো ঠিক বুঝতে পারবে। আর ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারলাম সেটা ঠিক বলতে পারলাম না। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে তা জানাবে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবে, এবং আমার পাশে তো অবশ্যই থাকবে তোমরা। আশা করবো পুজোর এই কটা দিন সবাই